বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা এম এ কাইয়ুম সেজারে তাফিল্লা হত্যা মামলার ৭ নম্বর আসামি। অভিযোগপত্রে বলা হয়েছে তিনি এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। তাফিল্লা হত্যা সহ রাজনৈতিক বিভিন্ন মামলায় জর্জরিত এম এ কাইয়ুম দীর্ঘ ১০ বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন। গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের পর সম্প্রতি দেশে ফিরেছেন। বলো যে তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশে তোমার ভাই তোমাকে বলছে যে এখানে তুমি বিদেশে হত্যাকাণ্ড ঘটা একটা অস্থিতিশীল করো, এটা তারেক সাহেব এবং খালেদা জিয়া আমাকে নির্দেশ ছেলে মতিনকে এই কথাটা অনসিস্টেবল করার জন্য তারা খুব গুম করে রাখে, চাপ দিচ্ছিল। এম এ কাইয়ুমের দাবি, তাফিল্লা হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই। ছোট ভাই মতিন ছাড়াও যারা আসামি হয়েছেন বেশিরভাগই বিএনপির রাজনৈতিক কর্মী, আর এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাইনার আছেন আর শরীফ যে ছেলেটা, এটা আমাদের বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। তখন ছাত্র দল করে আমি কমিশনার ছিলাম, থানা সিটি, ওইভাবে আমার সাথে সম্পৃক্ততা জুনিয়র ছেলে পেলে। তাফিল্লা হত্যা মামলায় জড়িয়ে এম এ মতিন শুধু তার গার্মেন্টস ব্যবসায় হারাননি, হারিয়েছেন স্বাভাবিক জীবনও। দীর্ঘ ১০ বছরের যন্ত্রণা তাকে এখনো দাঁড়িয়ে বেড়ায়। এম এ মতিনের অভিযোগ, ২০১৫ সালের ৫ নভেম্বর পুলিশ তাকে সীমান্ত থেকে গ্রেপ্তার দেখালেও ১৬ দিন আগে অর্থাৎ ২০ অক্টোবর তাকে বাসার সামনে থেকে তুলে নেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজেও এর সত্যতা মেলে। আমাকে যে এখানে আনা হয়েছে, স্যার আমাকে কি কারণে আনলেন, আপনারা কি ব্যাপার? বলে যে আপনি আমাদের আসামি না, আপনি আমাদের মেহমান, অন্য টিম আপনাকে আছে, আমার আন্ডারে রাখছে। আমি আর বেশি কিছু বলতে পারবো না। ডিবি কার্যালয়ে টর্চার সেলে প্রায় ১৬ দিন আটকে রেখে এম এ মতিনের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। শুরু থেকে আমাকে তারা চাপ সৃষ্টি করতেছিল, তারেক এবং কাইয়ুমের নাম আমাকে আদালতে বলার জন্য। আমি বলছি যে না, আমি তো কিছুই জানি না, মামলার সামনে আবার আরেকজনের নাম আমি কোত্থেকে বলবো। মতিনেরও আগে সন্দেহভাজন ৪ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের একজন মোহাম্মদ রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল। দক্ষিণ বাড্ডা এলাকায় রাসেল চৌধুরীর বাড়িতে টিম সার্চ লাইট। তার মা আফরোজা আক্তার আভাকে পাওয়া গেল। একমাত্র ছেলেকে কিভাবে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছেন তা জানালেন। ভিতরে গেট দিয়ে যে আরো ৪-৫ জন ঢুকছে, আমরা তাদেরকে দেখি নাই। একটা সরাসরি দুইটা বেডরুমে ঢুকছে, দুইটা রাসেল দুই বেডরুমেই পাইছে। আফরোজা আক্তারের বাবা মরহুম আতাহার আলী খন্দকার সাবেক গুলশান থানা বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। বংশ পরম্পরায় বিএনপি পরিবারের তৃতীয় প্রজন্মের সন্তান রাসেল নিজেও রাজনীতিতে মোটামুটি সক্রিয় ছিলেন। সন্তানকে আটকের পর প্রথমে রাজনৈতিক হয়রানি ভেবে খুব একটা গুরুত্ব দেননি আফরোজা আক্তার। তবে সময় যত গড়াতে থাকে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। কাশিমপুর যায় দেখি আহারে মানুষের মানুষজনের ভিতরে পিটায় না, এমন আসতে পারে না, পুলিশের দৌড়াই না। পরে পুলিশের যে একটা চেয়ার থাকে ভিতরে বসার লেগে ওই চেয়ারটা পুলিশে ওরে ছেড়ে দিল, তুমি বসে কথা বলো। কাঁদতেছে, আমি বলছি মা আমার জীবন শেষ। ওর কান্না দেখে আশেপাশে চিনি না এগো ওই গার্জেনরা সমানে কান্না করতেছে। আফরোজা আক্তারের দাবি, এমন ঘটনায় তার ছেলের জড়িত হওয়া অসম্ভব। রাসেলকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ে বাধ্য করেছে গোয়েন্দা পুলিশ। আমার পরশ দিতে আনছিল হাতির জিলে, আমি ওই সারের পাও চাইপে ধরছি, চাইপে ধরে বলছি আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি আমার এক মা আর এক ছেলে, যদি কিছু হয়ে যায় মা বাপের বাঁচান দেবো না, এই ঘরের কোনো যদি আপনারা কিছু করেন। পরে চাইপে ধরছি, আপনারা যা বলবেন আমি তাই মুজাবানি দিব। মামলার ৩ নম্বর আসামি তামজিদ আহমেদ রুবেল ওরফে শুটার রুবেল। বাড়িতে গিয়ে ছোট্ট একটা খুপড়ি ঘরে রুবেলের গর্ভধারিণী মায়ের দেখা মিলল। পেশায় ইলেকট্রিক্যাল মেকানিক রুবেল। স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন, থাকতেন নানার বাড়িতেই। তাফিল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি মিনহাজুল আরিফিন রাসেল ওরফে ভাগিনা রাসেলের সাথে যোগাযোগ থাকায় রুবেলকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই যদি কাজটা করতো তো সইরে থাকতো, বা একটা ভয় ছিল না যে আমি এই কাজটা করছি, বেশি দূর হতো না।
আজকে এটা আসা যাওয়া বা খাওয়া করতে তো হ্যাঁ ও কল্পনা করে নাই যে আমার ধরে নিয়ে দেবো আমি আমি করি না এগুলি আমার ধরে নিব না। মিনহাজুল আরিফিন রাসেল ওরফে ভাগিনা রাসেলের পরিবার থাকে বসুন্ধরা আবাসিক এলাকায়। একমাত্র ছেলেকে কারাগারে রেখে বাড়িতে পাগল প্রায় মা। নিজের বহুতল ভবন ছেড়ে এখানে থাকছেন পারিপার্শ্বিক পরিস্থিতি ও সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণায়। হাঁচা কথা ঘটনা করতে তো আমি একটু চোখের বাইরে ফেলতাম না যে অন্যায় করছে, খুব শাস্তি পেতেছে, বুঝছেন, কোন অন্যায় করে নাই। একমাত্র ছেলে রাসেলের এমন করুণ পরিণতির জন্য রাজনীতিকেই দায়ী করলেন মা। বিএনপি করা এটাই অপরাধ। ওই যে মিছিলে যাইতো, ওই যে ক্লাবে থাকতো, এটাই মানে নেতাগিরি শাস্তি আছে নেতাই।